জ্যোতিষ দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই সময় অনুষ্ঠানে আমরা যাকে সঙ্গে পেয়ে যাই, যার কাছ থেকে সবসময় আপনারা পেয়ে যান একটা সঠিক গাইডলাইন এবং একটা সঠিক প্রেডিকশন, যিনি আপনাদের জীবনে যে কোনো সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটা যুক্তিসঙ্গত সমাধানের উপায় বলে দিয়ে থাকেন এবং যার প্রত্যেকটি কথা একদম বাস্তব ভিত্তিক। যিনি বহু মানুষকে জীবনের খারাপ সময় থেকে বের করে এনে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক অ্যাস্ট্রো সোমাচার্য। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো সোমাচার্য। স্যার, আপনাকে স্বাগত আমাদের লাইভ ফোনের অনুষ্ঠানে। আর দর্শক বন্ধুরা, অবশ্যই স্যারকে আজ অনেকদিন পর আমরা লাইভ অনুষ্ঠানে পেয়ে গেছি, আর স্যার কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত আছেন একমাত্র আপনাদের জন্যই। তাই আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে ফোন করুন। দেখুন নিচে লাইভ কল বলে যে নাম্বারটি দেওয়া রয়েছে 0332343560, এই নাম্বারটিতে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারবেন। আজকে লাইভ অনুষ্ঠানে স্যার রয়েছেন, তাই যে কোনো সমস্যা থাকলে সত্তর ফোন করুন, তাড়াতাড়ি ফোন করতে শুরু করুন সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে। আমাদের টেলিভিশন স্ক্রিনে লাইভ কল নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আজ কথা বলার সুযোগ রয়েছে। আর আপনাদের জানিয়ে রাখছি, আগামী মাসে জানুয়ারি মাসের 3 তারিখ স্যার কামাখ্যা এবং মায়াং যাচ্ছেন। তাই যারা কোনো দীর্ঘদিন ধরে কোনো কঠিন সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই গুয়াহাটি এবং কামাখ্যার যে দর্শক বন্ধুরা আছেন তারা তো যোগাযোগ করবেন। এছাড়াও যারা এখানকার কলকাতার দর্শক বন্ধুরা আছে তারাও যোগাযোগ করতে পারেন, কারণ আপনারা সবাই জানেন কামাখ্যা একটি সতীপীঠের এক পীঠ এবং তন্ত্রের পীঠস্থান কামাখ্যা, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাই কোনো গুরুতর সমস্যা থাকলে অবশ্যই 3 তারিখের আগে যোগাযোগ করুন। স্যার কামাখ্যায় তন্ত্রের মাধ্যমে সেই সমস্যার সমাধান কিন্তু আপনাদেরকে করে দেবেন। তাই 3 তারিখের আগে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বার নোট করে আগে থেকে যোগাযোগ করে নেবেন। আচ্ছা স্যার, প্রথমে এটা আসছি, আপনি কামাখ্যা এবং মায়াং যাচ্ছেন তো 3 তারিখে। তো আমরা যেটা জানি কামাখ্যা এবং মায়াং দুটো জায়গায় একদম তন্ত্রের পীঠস্থান। তো ওখানে অনেক মানুষের নিশ্চয়ই অনেক সমস্যা থাকে, গুরুতর সমস্যা থাকে, সেগুলো নিয়ে আপনারা যান। তো সেখানে কিভাবে কাজ হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 51 পীঠের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল 4টে পীঠ আছে, তার মধ্যে 1 নম্বর পীঠ হচ্ছে কামাখ্যা। আর মায়াংটা অন্য। মায়াং দেখুন, তারাপীঠ তন্ত্র একরকম, কামাখ্যা তন্ত্র আলাদা, মায়াং তন্ত্র আলাদা, টোটাল 3টি আলাদা আলাদা ভাগ আছে, ঠিক আছে। এবং যেহেতু 51 পীঠের মধ্যে যে 4টে পাওয়ারফুল, তার মধ্যে 1 নম্বর পীঠ কামাখ্যা, তো ওখানে কাজ করার এতটাই পাওয়ারফুল যে যে কাজগুলো আমরা নিয়ে যাই সেই কাজগুলো খুবই ফলপ্রসূ হয়। এবং সেটা মানে যারাই কাজ করাচ্ছে তারা দেখছে, তারাই আবার এ করছে। এবং মায়াং মায়াং সবাই জানে মায়াং কিরম জায়গা। আগে তো কোনো কেউই এ করতে পারতো না, বহু চেষ্টার পর বহুভাবেই যাই হোক এখন একটা ব্যবস্থা হয়েছে, যাতায়াত করা হয়। তো হ্যাঁ, কামাখ্যার নাম সবাই শুনেছেন, সবাই জানে, কিন্তু মায়াংটা কিন্তু এখনো সবাই সেইভাবে না, ঠিকভাবে জানেন না। কিন্তু জানেন, কিছু মানুষ জানেন, কিন্তু মায়াংয়ের যে মায়াং তন্ত্র জানে যে সব খুব মানুষই, শক্তিশালী। জানে সব মানুষই, কিন্তু আগে যেমন কেউই যেতে পারতো না, এখনো সেরকম কিছুটা আছে। কিন্তু এখন তবু কিছু কিছু মানুষ এখন যাওয়ার হচ্ছে কিছু এতে। তো সেই অর্থে আমাদের প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বাগুইহাটি। বাগুইহাটি। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? বলছি আপনি নিজের সম্পর্কে জানবেন না অন্য কারো সম্পর্কে জানবেন? আচ্ছা, বান্ধবীর নামটা বলবেন, ডেট অফ বার্থ বলবেন। পারমিতা মিশ্র। আচ্ছা, ডেট অফ বার্থ? 13/12/2004। জন্ম সময়? 13/12। রাত্রি 10টা। আচ্ছা, কোথায় জন্ম? আচ্ছা। কটার সময় জন্ম? 10টা 16। আসানসোলে জন্ম নাকি? অন্ডাল। অন্ডাল তো আসানসোলে নাকি? আসানসোলে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। আপনি কি জানতে চান ওনার বিষয়? আমার বাপের লাইফে একটু প্রবলেম, মানে একটু 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 জোরে বলুন। প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফটাই বেশি, যার ফলে ওর প্রফেশনাল লাইফে খুব পরিমাণে না এফেক্ট করছে। তো আমি এটাই জানতে চাইছি, ও ও থেকে করতে পারছে না, সবটা হচ্ছে, যার ফলে কি করতে পারছে না, বোঝা গেল না। কোনো না পার্সোনাল লাইফে না প্রফেশনাল লাইফে, কোনো লাইফে ও ফোকাস করতে পারছে না কোনো মতো। উনি কি ম্যারিড? না না না, আচ্ছা, আচ্ছা সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। ওনার সিংহ লগ্ন, ধনু রাশি। হ্যাঁ এখন তো ধাইয়াটা চলছে, এটা কতদিন ধরে চলছে ওনার এরকম সমস্যা? তাও 2-3 মাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ওনাকে কিছুদিন ফেস করতে হবে, বছর দেড়েক এখনো পর্যন্ত, ঠিক আছে? এখন ধাইয়াটা চলছে, হ্যাঁ। আর তারপরে আর এক সেকেন্ড দাঁড়ান, একটু দেখে নিন। চন্দ্রের দশা চলছে, অ্যাকচুয়ালি উনি কি এখন একটুখানি মানে কি বলবো, একটু চিন্তা ভাবনা বেশি করছে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে খুব একটু চিন্তা ভাবনা বেশি করছে। চন্দ্রের দশা চলছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি, ওনার কিন্তু না ব্লাড রিলেটেড লোক কিন্তু ওনার কিন্তু গুপ্ত শত্রু হবে। ব্লাড রিলেটেড লোক ওনার গুপ্ত শত্রু হবে কিন্তু, ঠিক আছে? মানে আত্মীয় স্বজনের মধ্যে। হ্যাঁ, ব্লাড রিলেটেড লোক বেশিরভাগ। শত্রুভাব তো আছেন ওনার, কিন্তু গুপ্ত শত্রু আছে, কিন্তু ব্লাড রিলেটেড হওয়ার চান্সটা বেশি। মানে আপনাকে একটু আত্মীয় স্বজন থেকে সতর্ক থাকা উচিত। হ্যাঁ, আপনি এই জায়গাটায় না, যে এই জায়গাটায় আপনি কোনো কাউকে দেখি, ওনার ভাগ্যের জায়গাটা খুব প্রবলেম আছে। উনি দেখবেন যতটা চেষ্টা করবে, যতটা উনি এডুকেটেড বা ওনার যতটা আছে, সে অনুপাতে কিন্তু উনি চাকরি বাকরি যদি করে থাকেন, দেখবেন প্রমোশন বা নানান জায়গা থেকেই উনি সেইভাবে গ্রোথ পাচ্ছেন না। পাচ্ছে কি? না না না, ঠিক আছে? ওটাই তো বললেন, এবং যত পার্সোনাল দিন লাইফ এবং যাচ্ছে এখন প্রফেশনাল কোনোটাতেই করতে। এবং আচ্ছা, ওনার কোনো রিলেশন ব্রেকআপ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটায় কিন্তু একটু দেখুন, ওনার রিলেশনটা ব্রেকআপ কেন হলো এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আছে, ঠিক আছে? তো এটা কারোর সঙ্গে একটুখানি যোগাযোগ করে এই চার্টটা একটু ভালো করে দেখান। ওনার চার্টে কিন্তু বেশ 2-3টে গন্ডগোল রয়েছে, প্লাস ধাইয়াটাও চলছে। এইটা কি মানে ব্রেকআপটা কি বছর খানেকের মধ্যে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যার জন্য উনি একটু মানসিক ভাবেও ভেঙে রয়েছেন। হ্যাঁ একটু পরিমাণে ছিলেন, কিন্তু আমি বলবো আগের থেকে এখন একটু বেড়েছে। কিন্তু ওনাকে বলুন ওনার চার্টটা একটু ভালোভাবে কারোর সঙ্গে একটু চার্টটাকে দেখাতে, ঠিক আছে? আচ্ছা একটু চার্টটাকে দেখিয়ে নিন, কারণ ওনার মানে এই অ্যাফেয়ারের জায়গাটায় কিন্তু সেরকম একটু আধটু প্রবলেম থাকলো, সেরকম প্রবলেম ছিল না কিন্তু, মানে রিলেশনের জায়গাটায়, ঠিক আছে? কতদিনের রিলেশন ছিল? কতদিনের রিলেশন? মানে ওনার রিলেশনশিপটা কতদিনের ছিল? 2 বছর। 2 বছর। ঠিক আছে, রিলেশনটা যে ব্রেকআপ হলো সেটা কদিনের মধ্যে? এটাও 3 মাস আগে কথা। 3 মাস আগে? হ্যাঁ, সেটা বলছি না, আমি বলছি ব্রেকআপ তো একটা হওয়ার, যেমন জিনিস ভাঙার তো একটা আস্তে আস্তে ভাঙিয়েছে না, হঠাৎ সঙ্গে করে দেখা সঙ্গে তো যাচ্ছে আর যে খুব ভাঙেনি। কম সময়ের মধ্যে এটা ব্রেকআপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে। এটাকে একটু ভালো করে চার্টটা দেখান। আমি আগেই বলছি ওনার গুপ্ত শত্রু আছে, এবং বিশেষ করে ব্লাড রিলেটেড গুপ্ত শত্রু আছে। হ্যাঁ, ওনার এইটা কিন্তু কি কারণে ভাঙলো
বা ভবিষ্যতে আবার এরকম হবে কিনা সেই নিয়ে কিন্তু আপনি একটু কোনো কারোর সঙ্গে যোগাযোগ করে ওটার চার্টটাকে একটুখানি দেখিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু বুকিং নাম্বারটা নোট করে রাখুন, একটু স্যারের সঙ্গে পরবর্তী সময় কথা বলে নেবেন, ঠিক আছে? যেহেতু গুপ্ত সূত্রের ব্যাপার বললো, আপনারও হয়তো অনেকের নামের সন্দেহ থাকতে পারে, সেটা তো আর অন স্ক্রিনে বলা যায় না। আপনি ফোন করে স্যারের সঙ্গে পার্সোনালি কথা বলে নেবেন, ঠিক আছে? কারণ এই জায়গা থেকে যাতে ব্যাপারটা ঠিক করা যায় সেটা কিন্তু স্যার আপনাকে ঠিক করে দেবে, কারণ এখন যদি বসে থাকেন সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে? একটু যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধু আরেকবার চেষ্টা করুন, অবশ্যই কথা বলতে এই পারবেন। দেখুন, এই মাত্র আমি হ্যাঁ, বলছিলাম যে বলছিলেন। আজকের আহ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার হাওড়া কোথা সম্পর্কে থেকে? জানবেন? আমি আমার সম্পর্কে জানি। হাওড়া কোন জায়গা থেকে বলছেন? হাওড়া জগদ্দলপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, স্যারের বাড়ি কিন্তু হাওড়াতেই। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা বলবেন। আচ্ছা। নাম বলবেন আপনার। সৌমিত্র কুণ্ডু। কি কুণ্ডু? সৌমিত্র কুণ্ডু। সৌমিত্র কুণ্ডু। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ? যেটা 31শে জানুয়ারি 31শে জানুয়ারি 1960। আচ্ছা, 1966 1966। 66 60 তো 55। 66 মানে বলছি আমি 66 তো। হ্যাঁ, 66 ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে। জন্ম সময়? রাত্রি 10:55। আচ্ছা, রাত্রি 10:55। হ্যাঁ ঠিক আছে। কোথায় জন্ম? আপনার জন্মস্থান কোথায়? হাওড়া 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 জগদ্দলপুর। আচ্ছা আচ্ছা, কি সমস্যা আপনার? কি জানতে চাইছেন? মুন্সিরহাট। আচ্ছা, বুঝলাম। কি জানতে চাইছেন? জানতে চাইছি আমার কাজ কারবার ঠিক চলছে না, সেই আর কি। কি কাজ করেন? কি কারবার হয়? আমার তো মিল আছে, এই ধানের মিল আছে। ধানের মিল আছে। হ্যাঁ, চাল কল যাকে বলে। আচ্ছা রাইস মিল। আচ্ছা। স্যার অনুষ্ঠান দেখা হয়? এটা কি? হ্যাঁ, দেখা। এই আচ্ছা। কাজটা কি রাখতে পারবো? হ্যাঁ, কি এক মিনিট বললেন? একটু দাঁড়ান, দেখতে দিন। একটু অবশ্যই জানতে পারবেন, স্যার দেখে আপনাকে বলে দিচ্ছেন। এটা কতদিন চলছে এরকম অবস্থা? এইরকম তো 3-4 বছর চলছে। 2022 থেকে কি? হ্যাঁ হ্যাঁ, 2022 একবারে রাইটেক্সটা আসেনি। মোটর পুড়ে যাওয়ার পর থেকে এরকম হয়েছে। দাদা, আপনার 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 কাজের জায়গায় কেউ ক্ষতি করে রেখেছে, ঠিক আছে, তন্ত্রক্রিয়া করে। আচ্ছা। 2022 সাল থেকে যেটা আমি বললাম সেটা ঠিক বলেছি তো? হুম হুম হুম। আপনার কাজের জায়গায় কেউ কোনো ক্ষতি করে রেখেছে এবং আপনার এমনিতেও পূর্ণ কালসর্প যোগ আছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, পূর্ণ কালটা যোগ আছে, জানি। শনি মঙ্গল বীজ যোগ আছে। হ্যাঁ, পঞ্চমস্ত যে শনি মঙ্গল আছে কি খুবই খারাপ। কি বলছেন? পঞ্চম স্থানে যে শনি মঙ্গল রয়েছে সেটা কি খুবই খারাপ। বাবা, আপনি তো ভালোই জানেন। শনি আর মঙ্গল তো বন্ধু নয়। না, পঞ্চম স্থানে যে শনি মঙ্গল রয়েছে ওটা কি খুবই খারাপ। শনির ঘরে শনির সঙ্গে মঙ্গল বসে আছে, কিছু তো ডিস্টার্ব করবেই। হুম, কিন্তু শনি তো সক্ষেত্র রয়েছে। হ্যাঁ, শনি সক্ষেত্র আছে তো কি হয়েছে? শনি সক্ষেত্র রয়েছে তো। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। আপনি আপনি এক কাজ করুন, আপনি সব থেকে ভালো হবে, আপনি কোনোদিন পারলে কারুর এইরকম ভাবে ডিসকাশন তো আরো লাইভ ফোনে করা যায় না, পেছনে আরো ফোন আসছে। আপনি কোনোদিন নয় চেম্বারে আসুন, নাহলে কোনো অভিজ্ঞ কোনো কারোর কাছে গিয়ে বসে একটুখানি চারটা দেখিয়ে নিন, ঠিক আছে? আপনি মনে হয় নিশ্চয়ই আগেও কাউকে দেখিয়েছেন, তার জন্য অনেকটাই জানেন আপনার বিষয়টা। যখন জানছেন যে শনি মঙ্গল ডিস্টার্ব আছে, তাহলে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? স্যারের বুকিং নাম্বারটা নোট করে যোগাযোগ করে চেম্বারে চলে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ।
একদমই, কারণ এটা আমরা অনেক পর্বে আলোচনা করেছি যে এটা যিনি যেটা বললেন যে রাইস কলের বিজনেস ছিল একসময়, আর স্যার যেটা বললেন একদমই কিন্তু ওনার সঙ্গে মিলে গেল। 2022 থেকে খারাপ শুরু হয়েছে, উনিও কিন্তু একই কথা বললেন, হ্যাঁ 2022 থেকে দেখুন খারাপ শুরু হয়েছে। অ্যাস্ট্রোলজি হচ্ছে অঙ্ক, অতএব হুম এটা আপনি যদি ঠিক করে এই জিনিসটা 2 লাইনও শিক্ষা নেন তাহলে এটা আপনি জায়গা আগের ফোনটাও যিনি করেছিলেন হুম ওনাকেও আমি যেটা বললাম, হুম উনিও যেরকম বলেন এটা অঙ্ক, এখানে এখানে পরিষ্কার আপনি যদি ঠিক করে অঙ্ক করেন মিলবেই, হুম ঠিক আছে, এরকম কোনো নয় যে মিলবে না। একদম। কিন্তু ওই জন্যই আমি বলি যে যে কোনো প্রবলেম কারোর যারা ফেস করছেন হুম তারা অন্তত একবার, শুধু তন্ত্র নয়, একবার অ্যাস্ট্রোলজিটাও একবার বিচার করে নেবেন, হুম একটু ছকটা দেখিয়ে নেবেন যে ঠিক কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। এটা আমি সবাইকে বলি। আর আগের যেটা আসছে, আমি যেটা আমি বলছিলাম, হুম আমরা আলোচনা করছিলাম হুম হুম যে ওনার 2 বছরের সম্পর্ক ছিল, হুম কিন্তু 7 দিনের সময়তে সম্পর্কটা ভেঙে গেল। একদম। তো তার কিন্তু ছকেতে সম্পর্ক ভাঙার বা এই দশা অন্তর্দশা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু সেরকম ছিল না, হতে মানে পারে এই সময়টা সম্পর্ক ভাঙার কোনো চার্টে ছিল না, মানে মানে হ্যাঁ কোনো এই যোগ ছিল না। যোগ ছিল হুম না যে সময়টা বলছে, কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু ওনার গুপ্ত শত্রু বা ব্লাড রিলেটেড হুম শত্রুর কথা যে আমি বলেছিলাম আছে, তো দেখা যাবে। কিন্তু এটা যদি কোনো সময় চেম্বারে বসে এটা অ্যানালাইসিস করবো তখন দেখবো যে কোনো কেউ এই জিনিসটাকে মানে ওনাদের মধ্যে আলাদা করে দেওয়া, সেটা যে হুম কেউ হতে পারে, হুম হোয়াটএভার। ওটা তো আপনি হ্যাঁ, বলেননি ব্লাড রিলেটেড শত্রু আছে, মানে ওনার আত্মীয় স্বজনের মধ্যেই কেউ সেটা হয়তো করে রেখেছে। ঠিক আছে। হুম তো এই জিনিসগুলোই হচ্ছে ব্যাপার। এখন এই জিনিসটা মানে এতটাই ইয়ে হয়ে গেছে, মানে হিংসে, হুম জেলাস। হ্যাঁ, আজকালকার মানে কারো উন্নতি কেউ দেখতে পারে না, সেই তার সেই জন্যই মানে কারো রিলেশন ভালো চলছে সেটা দেখো জেলাস বসে আত্মীয় স্বজন রিলেটিভস তারাই কিছু একটা খারাপ করে হ্যাঁ, রাখছে, কারো বিজনেস ভালো হচ্ছে চাকরি ভালো হচ্ছে সেটাকেও খারাপ করে দিচ্ছে। এরকম অনেক হুম আছে যা ধরুন আহ জায়ের মেয়ে বা ভাসুরের সেটা মেয়ে, ম্যাক্সিমাম হয়। সে একটা ভালো এ করছে, তার সংসারটা ঠিক হুম চলছে, কিন্তু তার মেয়ের সংসারটা হুম দেখছে ঠিক চলছে না, এটা একটা জেলাসি, হুম এর হুম। জন্য তার সেটা সংসার হয়, বা একটা ধরুন এই যে দুই ভাইয়ের মধ্যে দেখা গেল বড় ভাইয়ের ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো, খুব মানে ভালো রেজাল্ট করছে, ছোট ভাইয়ের ছেলে মেয়ে কিছুতেই পড়াশোনা ভালো রেজাল্ট করছে হ্যাঁ না, বারবার ফেল করছে, সেখানেও কিন্তু সে একটা ভালো স্টুডেন্টকে খারাপ করে দেওয়া হয়। খারাপ করে দেয়। এটা হুম এই জায়গায় আমি বলবো যে আমার সাজেশন কি বলুন তো, এই যারা আমার খারাপ আছে বলে তারও খারাপ করবে এইটা না করে নিজের যে খারাপটা সেটাকে যদি ঠিক করে, হুম হুম যে যার কাছেই যাক না কেন, যার কাছেই কাজ করুক না হুম কেন, হুম, তাকে তো অর্থ খরচা করতে হচ্ছে। একদম একদম। তো সেই অর্থ খরচা করে তার খারাপ করেছে, যে অর্থ খরচা করে যদি নিজের ভালোটা করে নেয় হুম তাহলে কিন্তু এত সমস্যা দাঁড়ায় না, বা যে হুম ভালো আছে সে ভালো থাক, হুম তাই ঠিক। না। এটা একদমই, মানে এটা কে খারাপ করেছে বা কেন করেছে সেসব না জেনে হ্যাঁ মানে নিজের যেটা খারাপ হয়েছে ওটা রেকটিফাই করা আগে দরকার, বা আগে যে দরকার, খারাপটা হয়েছে সেটা কাটানো আগে তাদের দরকার। লাভ, অ্যাকচুয়ালি হুম তাদের লাভটা কি হচ্ছে। হুম হুম কিন্তু মানুষের মানে হুম মেন্টালিটি হুম। যদি এখন ভুল হয় তো আমি হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দর্শক বন্ধু আপনি আরেকবার চেষ্টা করুন, অবশ্যই কথা বলতে পারবেন। আর আমি একটু জানিয়ে রাখছি স্যারকে কোথায় কোথায় আপনারা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আপনারা হাওড়া শিবপুরে পাচ্ছেন, মন্দিরতলা পেয়ে যাচ্ছেন, একটু আগে একজন হাওড়ার দর্শক বন্ধু ফোন করেছিলেন, আপনারা হাওড়া শিবপুর মন্দিরতলায় পেয়ে যাচ্ছেন, সেখানে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর কলকাতায় পাচ্ছেন রাজবাড়ি এভিনিউ, শান্তিনিকেতনে পেয়ে যাচ্ছেন বোলপুর, বীরভূমে পাচ্ছেন তারাপীঠ, এবং গুয়াহাটিতে কামাখ্যা পাচ্ছেন, এবং কলকাতায় দমদমে পেয়ে যাচ্ছেন। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 9051567666 এবং 9073734555। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে বুকিং করে আসবেন। দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বার বলে দুটো নাম্বার যাচ্ছে, পরপর দুটো নাম্বার যাচ্ছে, আপনারা দুটো নাম্বার নোট করে রাখবেন এবং যে কোনো নাম্বারে বুকিং করে আপনারা যে কোনো চেম্বারে আসতে পারেন, আপনাদের সুবিধা মতো যে কোনো চেম্বারে আসতে পারেন। এছাড়া কামাখ্যা এবং মায়াঙ্গে স্যার তো বললেনই আগামী মাসের 3 তারিখ যাচ্ছেন, সেখানে যারা গুরুতর সমস্যা নিয়ে রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, কারণ কামাখ্যা তন্ত্র এবং মায়াং তন্ত্রের মাধ্যমে যে কোনো গুরুতর সমস্যার সমাধান সম্ভব। এবং গুয়াহাটি আসামের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা তো অবশ্যই 3 তারিখের আগে বুকিং করে আপনারা চেম্বারে আসবেন। 4-5 এই দুদিন কিন্তু স্যার কামাখ্যায় থাকবেন এবং মায়াঙ্গে থাকবেন। হ্যাঁ স্যার চলে যাচ্ছি, এবার আজকের আলোচনা আছে, আমরা মায়াং নিয়ে একটু কথা বলছিলাম, আপনি বলছিলেন আমি মায়াং আরেকটা এর সম্পর্কে। সঙ্গে হুম জুড়ে দিচ্ছি হুম যে যারা ধরুন আসতে পারছেন না কোনো হ্যাঁ কারণবশত, আমাদের
অনলাইন ব্যবস্থা আছে, আপনি অনলাইনেও যোগাযোগ করতে আচ্ছা পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনলাইন ব্যবস্থাতে যোগাযোগ করুন। হ্যাঁ, দূরের দর্শক বন্ধুরা অনেক সময় আসতে পারছে না, এই চেম্বার গুলোর মধ্যে কোনো চেম্বারে না, যদি দূরে আপনারা আসতে পারছেন না, দূরের দর্শক না, অনেক কাছের দর্শকও বলছি, তার সে এত কাজে একই ব্যস্ত। ব্যস্ত আছে। হ্যাঁ, সে মানে হুম আমার চেম্বারের ডেট টাইম সঙ্গে ওনার ম্যাচ হচ্ছে না, তখন হুম হুম অনেকেই হুম এখন অনলাইন করে নিচ্ছে। তো একদমই সেটাও জানিয়ে দিলাম যে আমাদের অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন। একদমই, যারা আসতে পারছেন না আগে ফোন করে যোগাযোগ করতে হবে, অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। হুম। কারণ ফোনটা অবশ্যই আপনারা করবেন, ফোনটা করলেই কিভাবে সমস্যার সমাধান পাবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ ফোন অবশ্যই আপনাকে করতে হবে, নিজে থেকে উদ্যোগ নিয়ে ফোন করে আগে কি সমস্যা সেটা স্যারের সঙ্গে কিন্তু ডিসকাস করতে হবে। হ্যাঁ স্যার, যেটা মায়াং নিয়ে আমরা বলছিলাম, স্যার আপনি বলছিলেন মায়াং তন্ত্রের ব্যাপারে, তো সেটা যদি একটু বলেন দর্শক বন্ধুদের। দেখুন, কামাখ্যা তো আছেই, হুম হুম এবং মায়াঙের ওখানে যে আমি আহ, আগের মাসেও ওখানে 3বার ছিলাম, হুম 3বার গেছি। হুম এই মাসেও এই ফার্স্ট স্টার্টিং হচ্ছে। আপাতত মোটামুটি আমার যা লিস্টে আছে, 3 তারিখের পর হয়তো 10 দিন ছাড়াই বা 7 দিন ছাড়া আমার যেতে হচ্ছে এখন। আচ্ছা তো ওখানে যেরকম ভাবে হুম মানে কাজগুলো করা হচ্ছে, হুম তাতে আমি তো বলছি যে আমার যতগুলো মানে পডকাস্ট বেরিয়েছে, তার থেকে যতজন ফোন করছে, হুম ইভিন আপনাদের এখানে লাইভ বসার আগেও মুহূর্তে ফোন এসছে আমার হুম কাছে, যে সেও ওই একই বলছে যে দাদা আমরা মায়াং, এবং প্রচুর রেফারেন্স হুম আসছে হুম যে মায়াং এর কাজ করাবো। হ্যাঁ হুম। একদমই। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন। হ্যাঁ একটু জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, হাওড়া থেকে, কার সম্পর্কে জানবেন? আচ্ছা ব্যবসা, আচ্ছা আচ্ছা, আপনার নামটা আগে বলুন, নামটা আগে বলুন। কি রিতেশ? নিখিল? নীতিশ নীতিশ নীতিশ, আচ্ছা নীতিশ আচ্ছা, নীতিশ 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 চক্রবর্তী। হুম, হ্যাঁ ডেট অফ বার্থটা বলবেন, ডেটটা আগে বলুন, ডেটটা বলুন, ডেট। 11/7/1956। জন্ম সময় না কোন সময় জন্ম, টাইম টাইম? সকাল 7:35। আর জন্ম কোথায় বললেন? বাংলাদেশে জন্ম, আচ্ছা। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? আচ্ছা মানে ব্যবসা বলছিলেন তো? আচ্ছা ব্যবসা কিসের ব্যবসা ছিল আপনার? কিসের ব্যবসা ছিল? বোঝা গেল না, কি বললেন? আপনার বয়সও অ্যাভারেজ আপনার 70 বছর বয়স। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই ভালো থাকুন, হুম সুস্থ থাকুন। হুম। স্যার জানিয়ে দিচ্ছেন আপনাকে, অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত? অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, আপনার তো হাওড়ায় বাড়ি, স্যারেরও কিন্তু হাওড়ায় বাড়ি, যোগাযোগ করে নেবেন। হাওড়া আমার মন্দিরতলায়, মন্দিরতলায় আমার চেম্বার। মন্দিরতলা শিবপুরে পেয়ে যাচ্ছে। আগে ইছাপুরেও ছিল, ইছাপুর জল ট্যাঙ্কের ওখানে, কিন্তু 11 বছর ওখানে ছিল, তারপরে এখানে শুধু মন্দিরতলাতেই আছে এখন, একদম বাস স্ট্যান্ডের কাছে। ঠিক আছে। আচ্ছা, এই ব্যবসাটা আপনার যে 3-4 বছর আগে হচ্ছে, দেখুন প্রথম হচ্ছে করোনার জন্য সত্যি হুম 2011 থেকে, অনেকদিন আগে থেকে। এক এখন সেকেন্ড। কি ব্যবসা একদমই নেই? আচ্ছা আচ্ছা, মানে উনি আরো কিছু করতে চাইছেন আসলে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে 2011 সালে ওনার রাহুর দশা চলছিল, হুম যার ফলে আস্তে আস্তে ওনার বিজনেসটা যখন নষ্ট হয়েছে, তারপর উনি আর ওটাকে রিকভারি করতে পারেন। হুম এবং 2021 সালে যখন ওনার বৃহস্পতির দশাটা চালু হয়েছে, তখন ওই করোনার জন্য ওখানে একটা ছিল, হুম হুম তারপরে আর উনি উঠে দাঁড়াতে পারেননি। এই হচ্ছে ব্যাপার, তাই তো? এই হচ্ছে ব্যাপার।
এমনি কোনো এই নয় যে আপনাকে কেউ কিছু তা নয়, কিন্তু যে আপনার কেউ ক্ষতি করে দিয়েছে, কিন্তু আপনার চার্ট অনুযায়ী যা আপনার যে চলছে তাতে এই জিনিসটা দেখাচ্ছে। যেহেতু রাহুর দশাটা চলছিল যখন 2011 সালে, তখন আস্তে 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 নষ্ট হয়েছে রাহু শনিযুক্ত। এবং তারপরেই 2021 সালে যখন আপনার বৃহস্পতি দশাটা চালু হলো, তখনই কিন্তু আপনার ওই করোনা এইসবের জন্য প্রায় 1-1.5 বছর 2 বছর হতে পারেনি। তাই কোনো জায়গায় যদি ধরুন মোটামুটি 12-13 বছর যদি কোনো বিজনেস একদম ব্লক হয়ে থাকে, তাকে তোলা খুবই শক্ত। খুবই শক্ত। আপনার আরো আগে মানে এবং একটু ওনার সতর্ক হতে হয়তো হবে। উনি সুস্থ সবল, ভগবান করুক উনি সুস্থ থাক, হ্যাঁ, কিন্তু কাজ করুক, কিন্তু এখানে থেকে রিকভারি করাটা খুব শক্ত। তবে শক্ত মানে এই নয় যে হবে না, কিন্তু আপনার এখন বৃহস্পতির দশাটা চালু হয়েছে, তো আপনি এক কাজ করুন। আমরা সিংহ দশাটা কিন্তু ভালো চালু হয়েছে, কিন্তু এইটার জন্য ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর আর উঠতে পারছে না। আপনি পারলে না এখানে একটু কোনো কারোর সঙ্গে যোগাযোগ করুন, কারণ আমার আপনার তো বৃহস্পতির দশাটা হাওড়ায় বাড়ি, একটু স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন বৃহস্পতির মন্দিরতলায়। দশাটা চালু হয়েছে 21 সাল থেকে, এখনো খুব ভালো আছে, এখনো আমরা 10-12 বছর খুব ভালো যাবে, ঠিক আছে, কিন্তু আপনি একটু যোগাযোগ করুন। হ্যাঁ, আমাদের একদম অনুষ্ঠানে শেষে আছি, বলুন তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি পরে আমার সঙ্গে একবার ফোন করুন না, যোগাযোগ করুন, হ্যাঁ, হাওড়াতেই থাকেন। হ্যাঁ, একটু বুকিং নাম্বারটা দেখুন, টেলিভিশন স্ক্রিনে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, সাইডে দেখুন দুটো বুকিং নাম্বার যাচ্ছে, আপনি একটু নোট করে রাখুন, আপনি অনুষ্ঠান শেষ হওয়ার পর একবার ফোন করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, একদম সময় শেষ আমাদের, ধন্যবাদ। যেহেতু একদম আমরা শেষ মুহূর্তে আছি, আজকে কিন্তু আমরা আজ ফোন কল নিতে পারছি না। যারা যোগাযোগ করতে পারলেন না তারা একটু দুটো বুকিং নাম্বার দেখুন, টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, আপনারা একটু প্লিজ বুকিং নাম্বার দুটো নোট করে রাখুন। অনুষ্ঠান শেষ হওয়ার পর বা পরবর্তী সময়ে আপনারা যোগাযোগ করে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন, কথা বলে নেবেন। আর স্যার শেষ করার আগে ছোট্ট করে টিপস কি দেবেন একদম অনুষ্ঠানের আমি শেষ মুহূর্তে বিজনেসের আমরা যেহেতু আমি আছি? আমি যারা বিজনেস করেন, আমি তাদের জন্য একটা বলছি, যারা বিজনেস করে, যাদের দোকান আছে বা অফিস আছে, যা কিছু, আমি তাদের বলছি, যা এখন প্রত্যেকের বাড়িতেই কিন্তু লক্ষ্মী ঠাকুর থাকে, লক্ষ্মী ঘট থাকে, ঠিক আছে, তো এবং প্রত্যেক বৃহস্পতিবার দিনকে ওই ঘটের জল চেঞ্জ করা হয়, কিন্তু আগের জল একটুখানি রেখে তার মধ্যে আবার নতুন জল দিয়ে করা হয়, বাকি জলটা ফেলে দেওয়া হয়। আচ্ছা, আপনারা ওই জলটা ফেলবেন না, আপনারা ওই জলটাকেই, যে জলটা ফেলে দিচ্ছেন ওই জলটাকে আপনি আপনার অফিস কিংবা দোকান যেখানে আছে টাটে যেমন গঙ্গা জল ছড়ায়, ওরকম ভাবে আপনি শুধু ছড়ান, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। দেখবেন খুব ভালো কাজ পাবেন। যদি জল এক সপ্তাহ চালাবেন, তো যদি দেখেন যে জলটা কম, একটু গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে করে 7টা দিন এরকম করতে থাকুন, দেখুন খুব ভালো ফল পাবেন। আচ্ছা, আচ্ছা, বাহ, খুব সুন্দর টোটকা আমরা শেষ মুহূর্তে জেনে নিলাম। আর আবারও বলছি, যারা যোগাযোগ করতে চাইছেন, আমি শেষ করার আগে চেম্বার গুলো বলে দিচ্ছি। মন্দিরতলা, শিবপুর, হাওড়া, রাসবিহারী এভিনিউ কলকাতা, বোলপুর শান্তিনিকেতন, তারাপীঠ বীরভূম, কামাখ্যা গুয়াহাটি এবং দমদম কলকাতা, এই দুটো নাম্বারে যোগাযোগ করে আসবেন। 9051567666, 9073734555। দেখুন টেলিভিশন কে নাম্বার গুলো দেওয়া আছে, আপনার নাম্বার গুলো অবশ্যই নোট করে রাখুন। আর 3 জানুয়ারি 3 তারিখ জানুয়ারি মাসের পেয়ে যাচ্ছেন কামাখ্যা এবং মায়ের, তার আগে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে আসবেন। আজ এখানেই শেষ করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।